তুমি যদি তোমার চ্যানেলে এই দুখানা লিস্ট চেক করে ভিডিও তৈরি করো, তোমার চ্যানেল গ্রো হতে বাধ্য। যতই তোমার ডেড চ্যানেল হোক, পুরনো চ্যানেল হোক বা নতুন চ্যানেল হোক। দেখো, তোমরা অনেকেই কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে কাজ করে চলেছো, কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না, ভিডিওতে ভিউজ আনতে পারছো না। কিন্তু আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের চ্যানেল গ্রো হতে বাধ্য, আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে। বুঝতে পেরেছো? তোমরা হয়তো এই যে লিস্ট তোমাদেরকে দেখাবো, এই লিস্টের সম্পর্কে তোমাদের কোনো আইডিয়াই নেই, ঠিক আছে? এই লিস্ট অনুযায়ী যদি কাজ করা যায় তাহলে চ্যানেল গ্রো হয়, ইউটিউব নিজে বলে। কিন্তু এই লিস্টটা কে তোমাদেরকে দেখাবে? আমি নিজেও তোমাদেরকে সেইভাবে এই লিস্টটা আজ পর্যন্ত দেখাইনি, ঠিক আছে? কিন্তু আমি সেটা ফলো করি, বাট তোমাদেরকে দেখাইনি। বুঝতে পেরেছো? তো দেখো, সবার প্রথমে যদি তোমাদেরকে একটু দেখাই আমার চ্যানেলে ভিউজ কেমন আসে। আজকালকার সময় এই মুহূর্তে পুজোর পর থেকে ভিউজ যখন পাবেন প্রত্যেকটা চ্যানেলে, তারপরেও মোটামুটি একটা ভিউজ কিন্তু পাচ্ছি। দেখো, একদিন আগে 5600, দুদিন আগে 6800, 3 দিন আগে 4100, 4 দিন আগে 4900, 4 দিন আগে 4100, 5 দিন আগে 9000। দেখতে পাচ্ছ? তারপর দেখো, এই যে 6 দিন আগে 7400, 7 দিন আগেই দুখানা পরপর আমার স্পন্সার ভিডিও ছিল, জানি এতে ভিউজ আসবে না, আমি জানতাম এটা, ঠিক আছে? তারপর দেখো, মোটামুটি দেখো 8 দিন আগে রয়েছে কত, 4200, তারপরে দেখো 10,000, 5100, 5000। মোটামুটি কিন্তু একটা অ্যাভারেজ ভিউজ কিন্তু আমার চ্যানেলে চলে আসছে। বাট তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ নেই, ঠিক আছে? তোমাদের ভিডিওতে ভিউজ আসেই না, 5টা, 10টা, 15টা, 20টা ভিউজ। তোমাদের চ্যানেলের বয়স হয়ে গেছে 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর। তোমরা ভাবছো চ্যানেলটা হয়তো ফ্রিজ হয়ে গেছে। যদি তোমাদের চ্যানেলে রিয়েল টাইম ভিউজ আসে, কিছু যদি আসে, তবে আমি আজকে যে দুটো লিস্ট দেখাবো, এই লিস্ট অনুযায়ী কাজ করলে 100% গ্যারান্টি তোমার চ্যানেল গ্রো হতে বাধ্য, তোমার ভিডিও চলতে বাধ্য। কিন্তু কিভাবে সেটা আজকে ভিডিও সম্পূর্ণ দেখো, মনোযোগ সহকারে দেখো। তার আগে আমি তোমাদের চ্যানেলটাকে এমন কিছু ফিচার ইনেবল করে দেখাবো, এগুলো ইনেবল না করলে চ্যানেলটা কখনোই কিন্তু মানে প্রফেশনাল দেখায় না। আর প্রফেশনাল না দেখালে কিন্তু তোমাকে কেউ সাবস্ক্রাইব করবে না, তোমার ভিডিও লাইফ টাইম কেউ দেখবে না। বলবো সিম্পল ক্রিয়েটার, ওর ভিডিও কি দেখবো? এখনকার সময় প্রচুর মানে প্রফেশনাল ক্রিয়েটার রয়েছে যারা চ্যানেলটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, তাদের চ্যানেল দেখবো, তাদের ভিডিও দেখবো। এসব সিম্পল ক্রিয়েটারদের কেন ভিডিও দেখবো? তো সেই জন্য আগে চ্যানেলটাকে প্রফেশনাল করে নাও, আর ওই লিস্ট অনুযায়ী কিন্তু কাজ করো। আজকে সেই লিস্ট তোমাদেরকে আমি দেখাতে চলেছি, সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছে উত্তর 24 পরগনার বনগাঁতে। তোমরা চাইলেই কিন্তু তোমাদের চ্যানেলের প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, ঠিক আছে? কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে SMS করো, মানে মেসেজ করো, ঠিক আছে? কেউ ডাইরেক্ট কল করো না। যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব আগে চ্যানেলটাকে প্রফেশনাল তৈরি করে সেই চ্যানেলে প্রফেশনালি লিস্ট অনুযায়ী কাজ করলে চ্যানেলটা কীভাবে গ্রো করবে একটু দেখে নাও, ঠিক আছে? সেই জন্য আমি এখান থেকে আগে কেটে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে চ্যানেলটাকে প্রফেশনাল করার জন্য তোমাকে কিন্তু তোমার চ্যানেলটাকে ক্রম ব্রাউজারে ডেস্কটপ মোডে ওপেন করতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি ক্রমে। এই হচ্ছে আমার ক্রম ব্রাউজার, ওপেন করলাম। ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছ সার্চ বার, এই সার্চ বারে তোমাকে লিখতে হবে studio.youtube.com, বা তোমার যদি এখানটাতে এরকম ইউটিউবের লোগো থাকে, ইউটিউব চ্যানেল তুমি আগে খুলেছো, তাহলে এখানে ক্লিক করে দাও। তো আমি এখানটাতে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে দেখবে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে। তো এখন তোমাদের কি করতে হবে, এখানটায় জাস্ট 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দাও। তারপরে ইউতে ক্লিক করে দাও। তারপরে নেক্সট পেজ আসবে, তোমার যে লোগো আছে লোগোতে ক্লিক করে দাও। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে আসবে কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করে দাও, ঠিক আছে? এই কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে, ঠিক আছে? দেখো চলে আসছে। আসার পরে এবার তোমাদের সবার প্রথমে কি করতে হবে, এখানটা দেখতে পাচ্ছ কি হোম ট্যাব, এই হোম ট্যাবটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সবার প্রথমে অনেকের কিন্তু এই যে হোম ট্যাবটা আমার ইনেবল রয়েছে, দেখো এই যে হোম ট্যাব, এই যে হোম ট্যাব দেখতে পাচ্ছ লেখা হোম ট্যাব, এই যে হোম ট্যাবটা ইনেবল রয়েছে এটা অনেকের ডিসেবল থাকে, মানে অফ থাকে, ঠিক আছে? এটাকে কিন্তু ইনেবল করতে হবে। তো আমি এটাকে ইনেবল করে রাখছি, আমার ইনেবল করাই থাকে, ঠিক আছে? তো এই গেল। তারপরে নেক্সট তোমাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ লেআউটের মধ্যে দুখানা ভিডিও সেট করা আছে। এই দুখানা ভিডিও এখানে তোমাদেরকে সেট করতে হবে। কিভাবে করবে? সেট করার জন্য এখানটা এই দেখতে পাচ্ছ অ্যাড সেকশন, এখানে জাস্ট ক্লিক করো।
ক্লিক করার পরে এখানটায় দেখো কি রয়েছে, চ্যানেল ট্রেলার আর চ্যানেল স্পটলাইট। এটা হচ্ছে ট্রেলার, এটা হচ্ছে স্পটলাইট। তো এই দুখানা এখানে ভিডিও সেট করতে হবে। আমি তো অলরেডি সেট করে রেখেছি, এখন তোমাদেরকে দেখে দেবো কী করে তোমরা সেট করবে। তোমাদেরকে সেট করতে হলে তোমাদেরকে এই অ্যাড সেকশানে গিয়ে এই যে চ্যানেল ট্রেলারে ক্লিক করবে, প্রথম ভিডিওটা দেবে, আর সেকেন্ডটাতে ক্লিক করবে, দ্বিতীয় ভিডিওটা দেবে। আর এখন ধরো চেঞ্জ করবে কী হবে, আর এটা কিন্তু 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কিন্তু চেঞ্জও করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। 1 সপ্তাহ থেকে 10 দিন থাকবে ভিডিওগুলো, তারপর আবার চেঞ্জ করে দেবে। তো বেশ কয়েকদিন ছিল, আমি এবার চেঞ্জ করে দিচ্ছি। তো জাস্ট এই যে ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম, করার পরে দেখো এখানটাতে 3 ডট এসছে, এই 3 ডটের মধ্যে ক্লিক করে দেবো। করার পরে আমি চেঞ্জ ভিডিওতে ক্লিক করে দিচ্ছি। চেঞ্জ ভিডিওতে ক্লিক করার পরে এখান থেকে একটা ভিডিও আমি চুজ করে দিয়ে দেবো, ঠিক আছে। এখানটাতে আমার বেস্ট পারফরমেন্সের ভিডিও কোনটা আছে দেখে নিচ্ছি, ধরো এইটা দিয়ে দিলাম। তারপরে নেক্সট আমি এইটাতেও ক্লিক করব, এই 3 ডটে ক্লিক করে চেঞ্জ ভিডিও করে দেবো। করে দেওয়ার পরে দেখো এখানটাতে যে কোনো একটা ভিডিও আমি চুজ করে দেখে নিচ্ছি, সাপোজ ধরো এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার তোমায় কি করতে হবে, আমার এখানটায় দেখো 3 রকম আছে, পপুলার ভিডিওস অন আছে, ভিডিওস অন আছে, শর্টস ভিডিও অন আছে। এই 3টে যেন প্রফেশনালি থাকে, এটা তোমরা কিন্তু দেখে রাখবে একদম, ঠিক আছে। তো সেই জন্য তোমরা এখানটায় দেখো আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানটাতে দেখো ফর ইউটা অন আছে, ভিডিওস অন আছে, পপুলার ভিডিও অন আছে, শর্ট ভিডিও অন আছে, সব করে আমি অন করে রেখেছি। তোমরা চাইলে এখান থেকেও কিছু অন করে রাখতে পারো, আর ওগুলোর প্রয়োজন হয় না, এইটাই মেন হচ্ছে প্রফেশনাল, এটাই লাগে, ঠিক আছে। তো যাই হোক, এটা করে দিয়ে এখানটাতে পাবলিশের মধ্যে তোমাদেরকে এখন ক্লিক করতে হবে, যে পাবলিশ লেখা আছে পাবলিশে ক্লিক করবে। তো আমি ক্লিক করে দিই, দেখো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো চেঞ্জ পাবলিশড হয়ে গেল। এবার তুমি এখান থেকে বেরিয়ে যাও, এখানে তোমার আর কোনো কাজ নেই। এবার কাজটা হচ্ছে তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যেই যেতে হবে। তো আমি এবার চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো এই হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও, ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে তোমরা সোজাসুজি চলে আসবে কোথায়, অ্যানালিটিক্সের মধ্যে, ঠিক আছে। এই যে চলে এলে অ্যানালিটিক্সের মধ্যে, আসার পরে দেখো এখানটাতে মেন কাজ, ঠিক আছে। কাজগুলো কি, এখানের কাজ হচ্ছে দেখো এই যে তোমার প্রথম লিস্টটা কি রয়েছে, প্রথম লিস্ট হচ্ছে তোমার এখানটায় দেখো টপ কন্টেন্ট। আর তুমি আগে দেখে নেবে তোমার রিয়েল টাইম ভিউজ কেমন আসছে। যদি মোটামুটি একটা রিয়েল টাইম ভিউজ তোমার আসছে কন্টিনিউয়াসলি, 2000 হোক, 3000 হোক, 5000 হোক, যাই হোক, বা 500-700 হোক, একদম জিরো তো নেই, বা দুটো একটা তো নেই, মোটামুটি তোমার চ্যানেল অনুযায়ী যদি রিয়েল টাইম ভিউজটা আসে ঠিকঠাক, তবেই কিন্তু তোমার এই লিস্ট অনুযায়ী কাজ করলে তুমি কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে, একদম 100% গ্যারান্টি। তো এই যে টপ কন্টেন্ট, এই যে লিস্টটা আছে, এই লিস্টের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে তুমি কি দেখবে, এখানে কিন্তু 10খানা ভিডিও তুমি দেখতে পাবে। তো এখন এই 10খানা ভিডিও এখানটাতে কেন দিয়েছে, এখানে দিয়েছে এই কারণেই, এই লাস্ট 28 দিনের মধ্যে তোমার এই 10টা ভিডিওতে বেশি করে ভিউজ এসছে। যেমন আমার এই ভিডিওতে 28,700 এসছে, 27,400 এসছে, 24,700 এসছে, 16,400 এসছে, 16,300 এসছে, 12,300, 11,800, 11,500, 11,200 আর 11,000। আমার এই লাস্ট 28 দিনের এই ভিডিওগুলোর ভিউজ। তো এখন এখান থেকে কম করে 5খানা ভিডিও তোমাকে আগামী 5 থেকে 10 দিনের মধ্যে বানাতে হবে, বুঝতে পারলে। তো যেমন ধরো আমার এই ভিডিওটা সব থেকে বেশি এসছে, এইটা আমাকে বানাতে হবে। নেক্সট এই ভিডিওটা আমাকে বানাতে হবে, এই ভিডিওটা আমাকে বানাতে হবে, এই ভিডিওটা আমাকে বানাতে হবে, এই ভিডিওটা আমাকে বানাতে হবে। 5টা ভিডিও কমসে কম তোমাকে বানাতেই হবে আগামী 10 দিনের মধ্যে। তাহলে দেখবে তোমার চ্যানেলটা যদি এখানে থেকে থাকে তো এখানে পৌঁছে গেছে, কিন্তু এখনো এখানে পৌঁছায়নি। এখানে পৌঁছানোর জন্য আরেকটা লিস্ট বাকি আছে, সেই লিস্টটা তোমাদেরকে দেখাবো, যেটা তোমাদেরকে কেউ এখনো অবধি দেখায় না, ঠিক আছে। অনেকে জানেই না এই লিস্টের মানে জানেই না কেউ আর কি লিস্টের কথা, ঠিক আছে। আমি সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো এই 5টা ভিডিও, এখান থেকে এই 5টা ভিডিও তুমি তৈরি করবে আগামী 10 দিনের মধ্যে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, এবার এখান থেকে ব্যাক করে যাবে, ঠিক আছে। আমি ব্যাক করে যাচ্ছি, ব্যাক করে গিয়ে চলে যাও এই যে অডিয়েন্স সেকশন আছে, এখানে চলে যাও, ঠিক আছে। এবার তো অনেকে হ্যাঁ করা শুরু করে দিয়েছে, এবার অডিয়েন্সে কি দেখাবে না দেখাবে সব জানি, সব বুঝি, ঘন্টা জানো ঘন্টা বোঝো, কিছুই জানো না, কিছুই বোঝো না। এবার বুঝবে, এবার জানবে, এবার শিখবে, ঠিক আছে। এখানে দেখো তোমার এই যে রিটেনিং ভিউয়ারটা কেমন আছে, তোমার চ্যানেলে কি আমার মতন রিটেনিং ভিউয়ার আছে? দেখো পার্পল লাইনটা হচ্ছে এই রিটেনিং ভিউয়ার, আর এই ব্লুটা হচ্ছে নিউ ভিউয়ার। তো নিউ ভিউয়ারটা কম আর রিটেনিং ভিউয়ারটা বেশি কি? যদি তাই হয়, আমার মতন হয়, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা একদম পুরো পারফেক্ট আছে, টেনশন নেই। এবার এই যে একটা লিস্ট দেখাবো তোমাদেরকে, ওই লিস্ট অনুযায়ী কাজ করলে চ্যানেল রকেটের বেগে চলতে থাকবে, বুঝতে পেরেছো? তো সেই লিস্টে এবার দেখাচ্ছি, দেখো একদম স্ক্রল করে উপরে উঠিয়ে দাও। ওঠানোর পরে এবার এইখানটাতে দেখো ফরম্যাটস ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করার পরে এখানটাতে কি বলছে, এখানে বলছে টেক এ লুক অ্যাট হোয়াট ইউর অডিয়েন্স ইজ ওয়াচিং
ইচ ক্যাটাগরি। ঠিক আছে, তোমার এই যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে কেমন ভিডিও মানে চলবে, ঠিক আছে, তোমার অডিয়েন্সরা কেমন ভিডিও দেখছে তোমার ক্যাটাগরি অনুযায়ী, আদার্স কিছু না, তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার অডিয়েন্সরা কেমন ভিডিও দেখছে সেটা যদি তুমি জানতে পারো একবার, এই লিস্ট খুঁজে যদি বের করতে পারো, তাহলে 100% গ্যারান্টি তোমার ভিডিও চলবে তো চলবেই, কেউ সেটাকে ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু। তো সোজাসুজি এই ভিউতে ক্লিক করে দাও। এখানে সবার প্রথমে দেখে নাও এই যে ভিডিওস, এই শর্টস, এই হচ্ছে লাইভ, দেখতে পাচ্ছ একদম এভরিবাডি ওয়াচ, এভরিবাডি ওয়াচ, এভরিবাডি ওয়াচ। আমার লাইভটা এখন কম দেখছে, তার কারণ কি, আমি এখন লাইভে খুব একটা কিন্তু আসি না। ঠিক আছে, তো জাস্ট এই ভিউতে ক্লিক করে দাও। ক্লিক করার পরে এবার এখানটায় দেখো এখানে কি বলছে, ফরম্যাটস ইওর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব। ঠিক আছে, তো এখানটায় রয়েছে কি, এখানে অল করা আছে এই ভিডিওস, এই শর্টস, এই লাইভ। তো এখন এখানটাতে যে ভিডিওগুলো আছে এগুলো কিন্তু আমার ক্যাটাগরিরই ভিডিও রয়েছে। তো তোমার চ্যানেলেও তুমি দেখতে পাবে তোমার ক্যাটাগরির যে ভিডিওগুলো সেগুলো এখানে তুমি দেখতে পাবে যে কোনগুলো বেশি চলছে, যেগুলো বেশি চলছে তোমাকে সেই ধরনের কন্টেন্ট তোমাকে কিন্তু তৈরি করতে হবে। তো এমতো অবস্থা এখানটাতে যে কন্টেন্টগুলো আছে অলের মধ্যে ভিডিওতে সিলেক্ট করে দিলাম। তো ভিডিওতে সিলেক্ট করে দেওয়ার পরে দেখো এখানটাতে এই একটা কন্টেন্ট, এই একটা কন্টেন্ট, এগুলো কিন্তু আমার অডিয়েন্সরা ওয়াচ করছে। ঠিক আছে, এখন যদি আমিও এই মানে কন্টেন্টগুলো তৈরি করা শুরু করি তাহলে কিন্তু সেগুলো অডিয়েন্স দেখবে, কম বেশি কিন্তু অডিয়েন্স দেখবে, 100% গ্যারান্টি এটা। ঠিক আছে, তো তোমার যখন এখানে দেখাবে তোমার অডিয়েন্স যখন এগুলো দেখতে পছন্দ করছে, তাহলে তুমি কেন এই ভিডিও তৈরি করবে না? যেমন একটা নতুন একটা চ্যানেলের ভিডিও এখানটাতে চলে এসছে যেখানে 81,600 ভিউজ হয়েছে 1 মাস আগে। তারপরে এই একটা ভিডিও হয়েছে দেখো একজনের চ্যানেলের, এখানে কতদিন আগে, 4 দিন আগে 13,500 ভিউজ হয়েছে। একটা দেখো 6 দিন আগে 6,800 হয়েছে। এটাই দেখো 3 দিন আগে 10,700 হয়েছে। এটা দেখো 7 দিন আগে 8,500 হয়েছে। এখানে দেখো আমাদের এই চ্যানেল, আমার ওয়াইফের চ্যানেল, এখানে 7 দিন আগে 4,100 হয়েছে। এই একটা ভিডিও দেখো 52,500 হয়েছে 1 মাস আগে, দেখতে পাচ্ছ? তারপর দেখো, তারপর এদিকে দেখো এই যে অন্য একটা চ্যানেলের ভিডিও, এই একটা অন্য চ্যানেলের ভিডিও, এই একটা আমাদেরই চ্যানেলের ভিডিও, এই একটা অন্য চ্যানেলের ভিডিও, এই একটা অন্য চ্যানেলের ভিডিও, এই একটা আমাদের চ্যানেলের ভিডিও, এই একটা আমাদেরই ঘরের চ্যানেল, আমাদের নিজেদের চ্যানেল, মানে আমার ওয়াইফের চ্যানেলের ভিডিও এখানে সাজেস্ট করছে। তার মানে কি আমার ওয়াইফ যে কন্টেন্টগুলো তৈরি করছে সেই কন্টেন্টেও যদি আমি ভিডিও বানাই তো আমার অডিয়েন্স কিন্তু দেখবে, কেননা অডিয়েন্সের টেস্টটাই এগুলো। ঠিক আছে, কেন ও যেরকম বানিয়েছে আমি চেষ্টা করবো আমার ওর থেকে ভালো আমি ভিডিও বানাবো, বুঝতে পেরেছো? তো এখানটাতে যে ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছে এই ভিডিওগুলো অনুযায়ী তোমাকে কিন্তু তোমার বেস্ট পারফরমেন্স দিতে হবে, এদের থেকে ভালো কোয়ালিটিতে তোমাকে ভিডিও করতে হবে, এর থেকে ভালো পারফরমেন্স তোমাকে দেখাতে হবে, তবে দেখবে সেই ভিডিও 100% র্যাঙ্ক করবে, 100%। আমি এই কাজগুলো কিন্তু করি, আমি দেখি এখানটাতে কোন চ্যানেলে কি আছে। দেখো কে ছোট চ্যানেল কে বড় চ্যানেল আমার দেখার বিষয় নয়, কারণ এগুলো মানুষ পছন্দ করছে মানে আমাকে এই পছন্দসই ভিডিও বানাতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তোমার ওয়াইটি স্টুডিও তোমাকে দেখিয়ে দেয় ইউটিউবে কি চলছে, ইউটিউবে যেরকম চলবে সেই রকম তোমাকে ভিডিও বানাতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো, ভিডিওকে বুস্ট করাতে পারছো, বুঝতে পারলে? তো এই দুখানা লিস্ট তোমাদের দেখালাম, ওখান থেকে তুমি করতে পারছো 5টা ভিডিও, এখান থেকে তুমি আনলিমিটেড ভিডিও পাবে, আনলিমিটেড। ঠিক আছে, আনলিমিটেড কন্টেন্ট তুমি এখান থেকে পাবে। এবার ওই কন্টেন্ট এবং এই কন্টেন্ট 2 রকম কন্টেন্ট তৈরি করো, 1 মাস তোমার হামেশা বেরিয়ে যাবে। তোমার কিন্তু কন্টেন্টের কমই থাকলো না, যে কি ভিডিও বানাবো কিচ্ছু থাকলো, তোমার ক্যাটাগরি অনুযায়ী তুমি সব ভিডিও পেয়ে যাবে, তোমার ক্যাটাগরিতে তুমি পেয়ে যাবে, বুঝতে? যেমন এটা আমার ক্যাটাগরিতে আমি দেখতে পাচ্ছি, এবার তোমার ক্যাটাগরিতে তুমি পেয়ে যাবে। যদি তুমি শর্ট করো তো এখানে শর্টেরও পেয়ে যাবে সব, বুঝতে পেরেছো? এইভাবে কন্টিনিউয়াসলি কাজ করে যাও, আগামী 1 মাস তুমি যদি কাজ করো এই রকম ভাবে, তোমার 1 মাসের মধ্যে চ্যানেল যদি এখানে থেকে থাকে এখানে পৌঁছে যাবে, 100% গ্যারান্টি দিলাম। যদি না হয়ে থাকে তাহলে আমার চ্যানেল তোমাদের দেখতে হবে না, বুঝতে পেরেছো? আমি এই কাজগুলো করি বলেই আমার চ্যানেলটা এত সুন্দর স্টেবল রয়েছে। দেখো ভিউজ আপ ডাউন সব সময় থাকে, প্রত্যেকেরই থাকে, আমারও সেটা থাকে। ঠিক আছে, বড় বড় কি এটা তাদেরও ভিউজ আপ ডাউন হয়, এটা সবারই হয়। হয়তো আমার আগে যেমন ভিউজ আসতো এই মুহূর্তে আসছে না, আবার আসবে। আমি তো খাটনিটা তো কম করছি না, যে ভিউজ আসছে না বলে ভিডিও দেওয়া বন্ধ করে দিচ্ছি এমনটা নয়। তোমরা কিন্তু অনেকে এটা করো, ভিডিওতে ভিউজ আসছে না, আরে এখন ইউটিউবে প্রবলেম চলছে এখন ভিডিও দেবো না, পরে দেবো। এটা করো না, কন্টিনিউয়াসলি কাজ করে যাও, কাজের মতো করে কাজ করে যাও, চ্যানেল 100% র্যাঙ্ক করবে, বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।